আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানান। রে দুনিয়ার সন্তানেরা শোনো, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। আল্লাহর নবী বলেন কোন সন্তান বাপ মার মুখের দিকে একবার যদি রহমতের নজরে তাকায়, আল্লাহ খুশি হইয়া কবুল হজের একটা সওয়াব দিয়া দেয়। এবার হোসাইন আঙ্গুর পাইয়া দয়ার নবীর কাছে কি বলতেছে মনে নাই? ভাই ক্ষুধার জ্বালায় পেটে পাথর নিয়ে বসে আছো, আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে। খবরদার এই বেদব যেন তোমার সামনে আর না আসে। নবী আমার চমকে গেছে কয় কারণে। 1 নম্বর কারণ হলো হোসাইন জিব্রাইলকে না চিনে বেদব কইছে, আর 2 নম্বর কারণ হলো জিব্রাইল আঙ্গুর পাইলো কোথায়। আল্লাহর নবী চমকে উঠেছে। জিব্রাইল এলকা করে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি চমকাবেন না, আমার পকেট থেকে যে আঙ্গুরগুলো আপনার নাতির হাতে দেওয়া হলো, এই আঙ্গুর তো আমি দেই নাই। আমার আল্লাহ তাআলা আমার কোলে হোসেন বসে যখন বারবার খাবার চায়, আল্লাহ হোসেনকে এত ভালোবাসে, বেহেশতের আঙ্গুর তার কুদরতে হাত দিয়ে উঠায়া আমার জামার পকেট ভরায়া দিছে। নবী আমার চমকে উঠলো, কারণ হোসেন হাতে যে আঙ্গুর দেখা যায় এইটা দুনিয়ার কোন বাগানের আঙ্গুর। এই আঙ্গুর কে দিছে? তাহলে আঙ্গুরের মধ্যে কার হাতের পরশ আছে? আমার আল্লাহর হাত আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, মালিকানা কার হাতে? জোরে বলেন না কার হাতে? তাহলে আল্লাহর কুদরতি হাত আছে না নাই? সে হাত দিয়ে যখন আঙ্গুর আল্লাহ জিব্রাইলের পকেটে দেয়, আর সেই জিব্রাইল যদি হোসেনের হাতের মধ্যে দেখা যায়, নবী আমার আঙ্গুরের দিকে তাকায় মনে মনে খুশি হয়েছে, যদি হোসেন আমার একটু আঙ্গুর দিত তাহলে এই দুনিয়ায় বসে আমি বেহেশতের বাগানের আঙ্গুর খাইতাম। নবী যখন হোসেন আঙ্গুরের দিকে তাকায় আছে, হোসেন বলতেছে নানু ভাই তুমি মনে করছো আমি একলাই আঙ্গুর খাবো? তা মনে করো না, কারণ আমার জীবনের চাইতে আমি তোমাকে ভালোবাসি। জোরে কর সুবহানাল্লাহ। জীবনের চাইতে ভালোবাসে বলে কারবালার প্রান্তরে নানার দিনকে বিজয় করার জন্য বাতিলের সঙ্গে আপোষ করে নাই, বরং গোটা পরিবার নিয়ে শাহাদতের পেয়ালা পান করে যায়। বাজান খেয়াল করেন, নবী আমার হাতটা বাড়ায় দিছে, হোসাইন নানার হাতে কয়েকটা আঙ্গুর দিয়া বলতেছে ও নানু ভাই তুমি আর আমি যদি আঙ্গুর খাই, আর তোমার সাহাবী যদি চাইয়া চাইয়া দেখে, তাহলে এটা খাওয়ার আদব হবে না। এই মনে করে কয়েকটা আঙ্গুর দাহিয়াতুল কালবি মনে করে জিব্রাইল হাতের মধ্যে দিয়া বলতেছে নানার সাহাবী রে তুমি আমার মুরব্বী, নানাও আমার মুরব্বী, তোমরা 2 জন না খাইলে আমি কিন্তু খাবো না। বিপদ বাড়ছে না কমছে? কারণ ফেরেশতা জিব্রাইল আঙ্গুর খায় নাই, খাওয়ার তরিকাও জানা নাই, কিন্তু হুসাইন দাহিয়াতুল কালবি মনে করে দাওয়াত দিছে ও নানার সাহাবী তুমি আমার মুরব্বী, নানাও আমার মুরব্বী, তোমরা 2 জন না খাইলে আমি কিন্তু খাবো না। নবী আমার আঙ্গুর খাইতে চাই, কিন্তু জিব্রাইল হাতের মধ্যে আঙ্গুর, তাকায় দেখে জিব্রাইলের খাওয়ার কোনো পজিশনই নাই। নবী যখন আঙ্গুর মুখে দিবার চাই, হোসেন চিল্লা বলে ও নানু ভাই তুমি জামাত বোঝো না, তুমি একলা আঙ্গুর খাওয়া কেন, তোমার সাহাবীকেও খাবার কও। নবী এখন চমকে ওঠে, আমি তো জানি এটা জিব্রাইল, আর জিব্রাইলকে খাইতে কই কেমনে, বুঝতেছেন না? হোসাইন ধরেছে বাইনা, তোমরা 2 জন না খাইলে আমি কিন্তু খাবো। হোসেনের জীবনী পড়ে দেখেন তিনি একটু জেদি ছিলেন। জোরে কোন কি ছিলেন? একটু জেদি ছিলেন। হোসেনের জীবনী পড়লে আপনারা দেখবেন তিনি একটু জেদি ছিলেন। আর এই জেদটা কিন্তু হকের উপরে, বেহকের উপরে না। হকের উপরে জেদ করা জায়েজ আছে না নাই? হোসেন একটু জেদি ছিলেন। খুব খেয়াল করে শোনেন, নবী আমার ওয়াজ করতেছে, সাহাবীরা নবীর সামনে বসে ওয়াজ শুনতেছেন। এমন সময় হোসেন পিছন দিক থেকে চিল্লা বলে নানু ভাই সারাদিন খালি তোমার সাহাবী করে ওয়াজ শোনাবা, আমার কথা তোমার মনে থাকে না? সাহাবীরা চমকে উঠছে, বেটা আবার কয় কি রে, নবী ওয়াজ করে, নবী করেন আল্লাহ করায়, জোরে কর কে করায়? আর নবীর জীবনের প্রত্যেকটি কথা হলো হাদিসে কওলি, জোরে কর সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় কথাগুলো নোট করতেছে। আর এমন সময় হোসেন পিছন দিয়ে নানু ভাই খালি তোমার সাহাবী করে ওয়াজ শোনাও, আর আমার কথা তোমার মনে থাকে না, ওয়াজ বাদ দাও, তোমার সাহাবীগুলো ছুটি দাও, আমি আর তুমি এখন একসঙ্গে থাকবার চাই। হোসেন যখন এমন করে বলতেছে,
সামনে বসে আসলো হযরত আবু বকর, জোরে বলেন নাম কি? পাশেই ছিল হুযায়ফা। হুযায়ফাকে ইশারা করছে আবু বকর, যারে হুযায়ফা যা, কারণ নবী যখন ওয়াজ করে নবীর সামনে সাউন্ড করে কথা বলা যাবে, জোরে কোন যাবে। হযরত আবু বকর ইশারা করে বলছে যারে হুযায়ফা যা, ইশারা, ইশারা বুঝুন তো, ইশারা, এরকম ইশারা করে বলছে যা, আটকা। হুযায়ফা দৌড়ে গিয়া হোসেনকে বুকের মধ্যে নিয়ে গালে একটা চুমা খাইছে। ও ছোট্ট মানুষ, তুমি বোঝো না, কারণ তোমার নানা এমন ওয়াজ করতেছে যে ওয়াজ শুনে সাহাবীরা পাগল হয়ে ওয়াজগুলো শুনতেছে, এখন তুমি ডিস্টার্ব করো না। যখন হুযায়ফা হোসেন কেমন করে বলতেছে, হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, তোমরা আমার নানাকে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, কিন্তু আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাওয়ার দিচ্ছ না। আজকে শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। বিপদ বাড়ছে না কমছে? হুযায়ফা আটকায় দিয়ে আরো কি কইছে, আমার নানাকে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, কিন্তু আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না। আজকে শুনে নাও, জেনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। ওই শ্রোতাদের মধ্যে একজন মানুষ ছিল, নাম তার আলী, ধরে বলেন নাম কি? হযরত আলী চমকে উঠেছে, কারণ পুচকা হোসেন কার সঙ্গে তুলনা করছে? পুচকা হোসেন কার সঙ্গে তুলনা করছে? হযরত আলী দৌড়ে গিয়া হুযায়ফার কোল থেকে কাইরা নিয়া মুখে এত জোরে একটা ঠাসি মারছে, তুই ছোট মুখে বড় কথা বলিস কেমনে রে? তুই কি তোর নানারে চিনিস? চিনিস না রে হোসাইন, এই মুখ দিয়ে এমন কথা কেমনে কইলি? ওই নবীর সঙ্গে কারো তুলনা চলে না। এত জোরে হযরত আলী ঠাসি মারছে, নিচের দাঁত দিয়া লক কাইটা দাঁত উপর দিক দিয়ে বার হয়ে গেছে। কারণ হযরত আলীর কাছে নবী বড় না সন্তান বড়? জোরে বলেন কে বড়? একটু জবান খুলে বলেন কে বড় ভাই? আমার নবী বলেছেন, লা ইলাহা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। তোমার জীবনের চাইতেও তোমার নবীকে যদি বেশি মহব্বত করতে না পারো, তুমি কোনোদিন প্রকৃত মুমিন হতে পারবে না। হযরত আলী হোসেনকে বেশি দয়া করে না নবীরে করে? নবীর সঙ্গে বেয়াদবি করছে, ঠাসি মারছে কোন জায়গায়? হ্যাঁ, এত জোরে মারছে যে নিজের দাঁতটা উপরে লক কাইটা দাঁত বার হয়েছে। যখন হাতটা টান দিছে, ওই রক্তমাখা মুখ নিয়ে হোসেন চিল্লায় বলে, এ নানার সাহাবীরা, আগে ছিলাম একজন সাহাবীর কোলে, এখন চড়ছি আমার নিষ্ঠুর বাবার কোলে। তোমরা শুনে নাও, ওই নানার চাইতে আমি অনেক বড়। আগে কি কইছিল? নানার চাইতে কোনো অংশে আমি ছোট না। এখন জেদ বেশি হওয়ার কারণে, জেদ বুঝেন না, জেদ একটু জেদ বেশি হওয়ার কারণে বলতেছে নানার চাইতে আমি অনেক বড়। ডান পাশে হযরত ওমর ছিলেন, দাঁড়িয়ে বলতেছে, আলী রে, তোমার হোসেনের জায়গায় আমার আব্দুল্লাহ যদি হইতো, এক আষাঢ়ে আর জীবন বার করে দিতাম। ওমর ফারুক কি বলতেছে, আলী রে, তোমার হোসেনের জায়গায় আমার আব্দুল্লাহ যদি এরকম করতো, এক আষাঢ় মারতাম, এক আষাঢ়। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? জোরে কর না, কয়দিন যায় না? 40 দিন, 40 দিন। হাই রে হাই, যে ওমর সম্পর্কে নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর। জোরে কর সুবহানাল্লাহ। আসলে নবীর পরে কেউ নবী হবে? কিন্তু নবীর কথা বলার অর্থ হলো, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারবে না, তবে নবী হওয়ার সব যোগ্যতাই আল্লাহ ওমরকে দান করেছে। জোরে কর সুবহানাল্লাহ। বাজার একটু খেয়াল করে কথাগুলো শুনতে হবে। ওমর ফারুক যখন বলতেছে, আলী রে, তোমার সন্তানকে তুমি সামলাও, আমার নবীর সামনে বেয়াদবি আমি ওমর কিন্তু সহ্য করবার পারি না। আসলে ওমর পারেও না। এক ইহুদি আর মুসলমান নবীর কাছে বিচার চাইতে গেছে, নবী দুইজনের কথা শুনে ইহুদির পক্ষে রায় দিছে। এখন মুসলমান রাগ করে ওমর ফারুককে বলতেছে, ওমর ভাই, আমি মুসলমান আর ইহুদির পক্ষে নবী রায় দেয়, এই বিচার আমি মানি না, আপনার কাছে একটু নতুন বিচার চাই। ওমর ফারুক বলতেছে, ঠিক আছে, একটু দাও, আমি আসতেছি। ঘরের মধ্যে যায়, পিছন দিক করে তরবারি আনছে, আয়না মাঝখানে মারছে। মাঝখানে বোঝেন না, এমন ভাবে মারছে 2 টুকরা। বিচার নিবা? নবীর কাছে পছন্দ হয় না, আমার কাছে বিচার চাও, আমার বিচার এইরকমই। এলাকায় খবর হয়ে গেল উমর মুসলমানকে হত্যা করছে। আল্লাহ নবী বললেন, উমর মুসলমানকে হত্যা করেনি, বরং হক আর বাতিলকে পৃথক করেছে। আজ থেকে শুধু উমর নয়, তার নামের পিছনে ডিগ্রি দেওয়া হলো ফারুক। জোরে করে সুবহানাল্লাহ। উমর ফারুক ডিগ্রি পাইছে। সে উমর বলতে, আলী রে, তোমার সন্তানকে তুমি সামলাও,
যখনই বলেছে তোমার সন্তানকে সামলাও, হযরত আলী কাঁপতে কাঁপতে যখন হোসেনকে নিয়ে চলে যায়, এমন সময় আল্লাহর নবী এতিমের মতন দাঁড়ায় গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। নবী আমার দুই হাত এভাবে দাঁড় করে দাঁড়তেছে, আলী রে আমার কলিজার টুকরা হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না বাবা, আমার কাছ থেকে আলাদা করিস না। বলার সঙ্গে সঙ্গে সব সাহাবী চমকে উঠছে। যেই হোসেন নবীর সামনে এত বড় বেয়াদবিপূর্ণ কথা কয়, সেই নবী আবার তার কলিজার টুকরা বলে সম্বোধন করে। হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন যখন নানার দিকে দৌড়ে আসতেছে, প্রত্যেকটা সাহাবী তখন মাঝখানে রাস্তা করে দেয়। হোসেন দৌড়ে এসে নানার গালে একটা চুমা খাইছে। নবী তাকায় দেখে হোসেনের গোটা মুখ রক্ত দিয়ে ভরে গেছে। আল্লাহর নবী বলে, ও হোসেন ভাই, তোমার মুখে রক্ত কেন দেখতে পাই? হোসেন কান্দের বলে, না না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার সাহাবী আমার মুখে ঠাসি মারছে, এই কারণে রাগ করে বলেছি তোমার চাইতে অনেক বড়। তোমার এক সাহাবী তোমার কাছে আমার আসতে দেয় না, এই কারণে আমি বলেছি তোমার চাইতে কোনো অংশে আমি ছোট না। নবী বলতেছে, হোসেন রে, তোর কথা আমি একটু রাগ করিনি ভাই, তুই কেমনে বললি আমার চাইতে অনেক বড়, আমি একটু শুনতে চাই। হোসেন বলতেছে, নানু ভাই, তুমি উমরে খারাপ করেছো, তবে শুনে নাও, তোমার নাতি ছোট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী চমকে উঠছে, কারণ হোসেন যখনই বলেছে তোমার নাতি ছোট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক দাঁড়িয়ে বলে, হোসেন তুই পুষ্টা মানুষ, তুই এবার হিসাবের জানিস কি? তুই হিসাবের কি জানিস রে? হোসেন বলতেছে, না না, আমার আর তোমার মধ্যে কথা হয়, তোমার এই উমর তো বেদব হয়ে গেছে, খালি মাথা মারতেছে। না না, তোমার আমার সাথে কথা, মাথা মারতেছে কে? আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, এজলেসিয়া উমর, বাবা তুমি উমর একটু বসো তো বাবা, আমি একটা হোসেনের হিসাব শুনবার চাই। হোসেন বলতেছে, আমার এক নম্বর হিসাব হলো তোমার বাপ আর আমার বাপ। তোমার সাহাবীদের বলো, এই দুইজনের মধ্যে কার বাপ বড়? প্রত্যেকটা সাহাবী চমকে উঠছে, নবীও চমকে উঠছে। এই হিসাব তো জীবনেও কোনোদিন করি নাই। আল্লাহর নবী চোখের পানি বের করে বলে, রে আমার সাহাবীরা রে, যে হিসাবের কথা হোসেন বলেছে, এই হিসাব যদি তোমরা শুনতে চাও তাহলে শোনো। আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিবার পারবো না। আর হোসেনের বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট পাইছে। এই গ্যারান্টি সার্টিফিকেট পাওয়ার 4 নম্বরে হোসেনের বাপ আলী আছে। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানু ভাই, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো তো, এই দুইজনের মধ্যে কার মা বড়? নবী আমার কানতে কানতে বলে, আমার মা মেনা জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিতে পারবো না। আর হোসেনের মা ফাতিমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতিমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানু ভাই, মন খারাপ করে কোনো লাভ নাই। তোমার নানা আর আমার নানা, বলো তো নানা, বলো তো, এই দুইজনের মধ্যে কার নানা বড়? সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে কান্না শুরু করেছে। একজন সাহাবী কান্না সেক দিবার না পাইরা এক দৌড়েছে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আলী রে, আমি না হয় মূর্খ উমর, আমি না হয় বুঝি না, কিন্তু তোর কলিজার টুকরা হোসেনের মুখে এত করে কেন ঠাসি মারছিস ভাই? হোসেন যে কথা বলেছে, এই কথার চাইতে সত্যি কোনো কথা আর পৃথিবীতে নাই। উমর ফারুক কান্দার বলে, হোসেন বাবা, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কোনো মানুষ চেনে না। আর হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলতেছে, নানু ভাই, আমি এখন তোমার কাছে জানতে চাই, তোমার বাপ আমার মা, তোমার বাপ আমার বাপ, তোমার মা আমার মা, তোমার নানা আমার নানা, বলো নানা গো, এই 3টি
ব্যাপারে প্রশ্ন করেছি, কে বড়? নবী কান্দের বলে, রে হুসাইন, বাপের দিক দিয়ে তুই বড়, মায়ের দিক দিয়ে তুই বড়, নানার দিক দিয়ে তুই বড়। হোসেন বলে, তাহলে কোন দিক দিয়ে আপনি আমার চাইতে বড়? নবী আস্তে করে বসে পড়ে হোসেনকে বুকের মধ্যে নিয়া হাত দিয়া মাথার উপরে উঠায় বলতেছে, সাহাবীরা রে, আমি নবী সাক্ষী দিয়া বলতেছি, সব দিক দিয়ে হোসেন আমার চাইতে বড়। হুসাইন একটু জেদি ছিলেন, এই জেদ হওয়ার কারণে বারবার বলতেছে, ও নানু ভাই, তুমি আমার মুরব্বী, তোমার সাহাবী আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। নবী আবার আঙ্গুর ফল খাবার চাই। হোসেন বলতেছে, নানু ভাই, তুমি কি জামাত বোঝো না? আমরা তিনজন মিলে খাবো, তুমি খালি খাবার চাও, তোমার সাহাবী কি করতেছে? আরে তোর সাহাবী খাবার ক। নবী খালি চমকে চমকে উঠতেছে, কারণ ওইটা তো সাহাবী না, ওইটা হলো জিবরাইল। জোরে বলেন কি? জিবরাইল কি খায়? খাওয়ার নিয়ম জানে? আচ্ছা, মানুষ তো খায়, আপনারা খান না? খাওয়ার নিয়ম জানেন? জোরে বলেন, খাওয়ার নিয়ম জানেন? খাওয়ার কিন্তু একটা নিয়ম আছে। সুদ খাওয়া, জোরে গান, সুদ খাওয়া যাবে না, জোরে গান, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেশি খাওয়া। আমি শুনলাম সুদ খায়, কোন জায়গা বাজে না, খায়। কি কোন খাওয়ার একটা আদব আছে না নাই? আমি ওয়াজ করতে বলে থাকি, ভাই দুইজন মিলে কাঁঠাল কিনছে। জোরে কর, কি কিনছে? একটা খুব সোজা সরল আর একটা চালাক। দাম হলো কয় টাকা? 50 টাকা। জোরে কর, কয় টাকা? 50 টাকা। দুইজন মিলে কিনছে। এখন চালাক বলতেছে, বোকা ভাই, কাঁঠাল তো ভাগ করে খাওয়া লাগে। কয় খাওয়া হোক, টাকা কয় টাকা পরে বিচি দেখে ভাগ। বোকা বলতেছে, আমার কোনো চিন্তা নেই, কারণ যে কয়টা রোয়া খাবে সেই কয়টা টাকা দিবে। তো চালাক সমানে বিচিও খায়, ওয়াও খায়, বিচিও খায়, ওয়াও খায়। আর বোকা খালি রোয়া খায় আর বিচি রাখে। এক সময় দেখা গেল চালাকের দিকে মাত্র 5টা, বোকার দিকে 45। এখন চালাক বলতেছে, বোকা ভাই, তুই খাইলি বেশি, টাকা দে বেশি। বোকা কয়, দুইজন তো সমানই খাইলাম ভাই, কিন্তু আমার দিকে বিচির ঠিক তোর দিকে নাই। চালাক বলতেছে, আমি মুখের মধ্যে রোয়া দিয়ে খালি জিভা লড়াইছি, খাই নাই। এখন কি করবে? বিচি দেখা ভাগ। চালাক মাত্র 5 টাকা, বোকা 45 টাকা দেয়। যাওয়ার সময় চালাক চিন্তা করে, বেশি খাইলাম কম দিলাম। চালাক খুশি হয়ে ভাবতেছে, বেশি খাইলাম কম দিলাম, বেশি খাইলাম বেশি পাইলাম কম দিলাম। 100 টাকা দিয়ে 120 টাকা পাই, হাই রে বেশি হয়েছে, লাভ ভাই। চালাক মনে মনে খুশি না বেজার? বেশি খাইলাম কম দিলাম। আর বোকা চিন্তা করে, খাইলামই সমান দিলাম বেশি, খাইলামই সমান দিলাম বেশি, নিলামই 100 দিলাম 120, নিলাম 100 দিলাম 120। বোকা বুঝতেছেন না? তো খাওয়ার একটা নিয়ম আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাড়ির দিকে যাচ্ছে চালাক, হঠাৎ পূর্ব আকাশে ম্যাক করছে, ম্যাক আসমানে যেই ডাক মারছে, কর করানি নিম্ন পেট খালি কর কর করতেছে। কারণ খাওয়ার একটা নিয়ম আছে। সমস্ত ডাক্তার বলেছে 5-6টা জিনিস হজম হয় না। একটা হলো কোনো এই যে কাঠ লোক যদি ভিতরে যায়, ওটা হজম হবে? মাথার চুল যদি ভিতরে যায়, হজম হবে? আলুর চোষা যদি খান, হজম হবে না। তারপরে তিতুলের বিচি, মাঠগুটি যদি খান, হজম হবে না। কাঁঠালের বিচি কেউ যদি খায়, হজম হওয়ার কোনো ক্যাপাসিটি পেটের মধ্যে নেই। এখন যেই মারছে আসমানে ডাক, আর হতো নিম্ন চাপ। ওই বাড়ির দরজার দিকে নাচে, আর বউ একটা জানলা দিছে, আনাজ কালে লাগায় জানলা, ওই জানলার তলে বেটা কাম সারছে। বাড়ির মধ্যে চলে আসছে। সকালবেলায় মাঠে ময়দানে কাজ করতে যায়। সকালবেলায় বিবি তরকারির ডালার কাছে যায়, দেখে কোনো তরকারি নাই। তাহলে একটু জানলার কাছে যায়, আনাজ কালায় লাগায়। উপরে জালিঙ্গা কন না জানলা কন? আপনারা কি কন? এই জানলার উপরে কোনো আনাজ কালায় নাই। বউটা নিচের দিকে তাকায়, দেখে এক ঠিক কাঁঠালের বিচি দেখা যায়। বউ খুশি হইয়া বলতেছে, আল্লাহ তুমি যার প্রতি রহম করো তার কোনো অসুবিধাই নাই। আল্লাহ যারে দেয় ছাপ্পড় ফেরাই দেয়। সমস্ত কাঁঠালের বিচি নিয়ে খুশি হইয়া বাড়ির দিকে আসে। বাড়িতে আইসা ওইটা দুপুর বেলা গরম পানিতে সিদ্ধ করে ওইটা ভর্তা বানায়, স্বামীর সামনে যখন গরম ভাতে দেয়, বিসমিল্লাহ ছাড়াই 2 থালি খায়। স্বামী বিসমিল্লাহ ছাড়া কয় থালি খাচ্ছে? 2 থালি খাওয়ার পরে বউরে বলতেছে, ও বিবি, এই সপ্তাহে তো কাঁঠাল কিনে নাই, তুই কাঁঠালের বিচি পাইলি কোথায়? বউ বলতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করো। স্বামী বলতেছে, কেন? আগে আল্লাহর শুকরিয়া আদায় করো।
আল্লাহ যারে দেয় ছাপ্পুর ফেলাই দেয়। তুমি কাঁচাল না কিনলে কি হবে? আমার তরকারি ডালা তো তরকারি নাই, আনাজ কালাইও নাই, কিন্তু নিচের দিকে তাকায় দেখি, যেই কইছে নিচের দিকে তাকায় দেখি বউ বলতেছে ও কইলা কেন? স্বামী কান্দের কয় মাবুদ একই জিনিস তুমি কয়বার খাওয়াইলা। আজকে যারা সুদ খায়, আজকে যারা ঘুষ খায়, একদিন তারা বুঝবে রে গলায় আটকে যাবে। জোরে বলেন ঠিক কিনা ভাই? কোরআনে সুদ খাওয়া হারাম করেছে, সুদ খাওয়া চলবে না। ঘুষ খাওয়া হারাম করেছে, জোরে বলেন ঠিক কিনা? একটু অ্যাঙ্গেলে ডোজ দিয়ে দিলাম। এবার চলে আসেন ফেরেশতারা খায়ও না, খাওয়ার নিয়ম জানে না। হোসাইন ধরেছে বায়না, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। হযরত আলী দরজার সামনে দাঁড়ায় আছে। হোসাইন বলেছে ও বাবা তুমি আমাকে মারছো, বাবা তুমি আমাকে ফাইলা দিছো, বাবা তুমি কি আমারে চিনো? আর ওই যে আপনাদের 6টা প্রশ্ন আছে ভাই, আজকে 6টা প্রশ্নের উত্তর আমি আপনাদের শোনাবার চাই। ওয়াজ করতে আরো যদি 8 ঘন্টা লাগে আপনারা কি শুনবেন? ভালো লাগতেছে? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একটু খেয়াল করে কথাগুলো শুনতে হবে। প্রশ্ন করেছে কয়টা? কয়টা? 1 নম্বর প্রশ্ন তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন তোমাদের আল্লাহ এখন কি করতেছে। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 4 নম্বর প্রশ্ন তোমাদের আল্লাহর আগে কি আছিল। 5 নম্বর প্রশ্ন তোমাদের আল্লাহ ঢকটা কেমন। আর 6 নম্বর প্রশ্ন হলো তোমাদের নবী কোন দরজা দিয়া আল্লাহর বাড়িতে গেছে, দরজা দেখান লাগবে। প্রশ্ন কয়টা? এবার চলে আসেন। হযরত আলী দরজা খুলে ফকিরের সামনে খাবার টোপলা নিয়ে যাবে না হোসেনের কাছে খাবার টোপলাটা দিবে? একটু শোনার দরকার আছে না নাই? বাজানরে হোসাইন বলেছে ও বাবা তুমি আমারে মারছো, বাবা তুমি আমাকে ফাইলা দিছো, বাবা তুমি কি আমারে চিনো? তুমি কি আমারে চিনো? কথা বলতে গিয়ে আপনাদেরকে নিয়ে গেছি এমন জায়গায়, এখানে ওয়াজ না করলে তো কোনো উপায় নাই। কারণ নবী আঙ্গুর খাবার চাই। হোসেন বলেছে একলা খালি চলবে না, তোমার সাহাবীকে খাইতে কও। কিন্তু নবী তো খাবার বলতেও পারে না। হোসেন বলতেছে না ভাই আমি বুঝেছি, আমি বুঝেছি। নবী বলে তুমি কি বুঝেছো ভাই? বলে তোমার সাহাবী আঙ্গুর একলাই খাবার চায়। দেও গো নানা নাও, তোমার আঙ্গুর ফিরাইয়া দাও, আমিও খাবো না তুমিও খাবো না, সব আঙ্গুর তোমার সাহাবীকে আমি ফিরাইয়া দিবার চাই। কারণ এতক্ষণ হলে আঙ্গুর শুধু তাকে দেখতেছে, বেটা খায় না। আমি বুঝেছি একলাই খাবার চাই, আমাদের খাইতে দিবে না। দেও গো নানা দাও, আঙ্গুর ফিরাইয়া দাও। হোসেন দৌড়ে এসে নানার হাত থেকে যখন আঙ্গুর ফিরে নিবার চায়, নবী যখন দিবার চায় না, জোর করে আঙ্গুর আটকায় আছে। বলতে নানু ভাই তুমি বুঝি আদল ইনসাফ বুঝো না, তোমার সাহাবী একলাই খাবার চাই, তুমি কেন আঙ্গুর ফিরাইয়া দিবা না? দাও গো নানা দাও, আঙ্গুর ফিরাইয়া দাও। হোসেন যখন নানার কাছ থেকে আঙ্গুর ফিরাই নিবার চায়, আমার আল্লাহ ডাক দে বলে জিবরাইল রে, তুই যে ফেরেশতা জিবরাইল, আমার হোসেন এইটা জানে না। যদি জানতো তাহলে তোরে দাওয়াত দিত না। দাইয়াতুল কালবি সাহাবী বিশ্বাস করে তোরে যখন দাওয়াত দিয়া বায়না ধরেছে রে জিবরাইল, যে তোরে দাওয়াত দিছে আমি আল্লাহ তারে এতই ভালোবাসি, আর যে তোর সঙ্গে আঙ্গুর খাওয়ার জামাত করতেছে আমার হাবিবুল্লাহ দোস্তকে আমি আল্লাহ এতই পছন্দ করি। একজন দাওয়াত দেওয়ার কারণে আর একজন তোর সঙ্গে জামাত করে খাওয়ার উসিলায় তোর হাতের আঙ্গুর খাওয়ার শক্তি আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল দাইয়াতুল কালবি সাহাবীর চেহারায়, ফেরেশতা কিন্তু খায় না, কিন্তু সাহাবীর চেহারায় আঙ্গুরগুলো যখনই খাইছে, নবী আমার বলতেছে সাহাবীরা রে, এই যে আমার জীবনের বড় অবাক ঘটনা কিছুক্ষণ আগে মসজিদ নববীর মধ্যে ঘটে গেল। তোমরা সবাই হোসেনকে চিনে নাও, আমার হোসেন কিন্তু যেমন তেমন ছেলে না। হযরত আলীর মনে পড়ে যায় হয়তো এই কারণেই হোসেন বলেছে ও বাবা তুমি আমারে মারছো, বাবা তুমি আমারে ফাইলা দিছো, বাবা তুমি কি আমারে চিনো? হযরত আলীর 2টা হাত থরথর করে কাঁপতেছে, 2টা পা থরথর করে কাঁপতেছে। এমন সময় ওই খাবার টোপলা নিয়ে হোসেনের কাছে আসবে না দরজা খুলবে, মা ফাতেমা পড়ে অঝর নয়নে কাঁদতেছে। আর হোসেনের দিকে তাকায় বলতেছে বাবা তোর বাপকে তুই বড় কষ্ট দিলি রে বাবা। হোসেন বলতেছে না আমারই কষ্ট দিছে মা। 2 দিন পর বাবার কাছে খাবার চাই, বাবার হাতে খাবার টোপলা দিকে, তারপরও বাবা খাবার না দিয়ে আমারে ঠেকনা মারছে। ফাতেমা বলে বাবা রে তুই তোর বাপকে বড় কষ্ট দিলি বাবা,
আর হোসেন বলতেছে, মা খবরদার বাবার পক্ষে হইও না, বাবার কলিজার মধ্যে কোনো দয়া নাই। এমন একটা অবস্থায় হযরত আলী কি করবে? দরজা খুলে ফকিরের কাছে যাবে না খাবার টোপলা নিয়া তার ছেলের কাছে চলে আসবে? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এই সম্পদের মোহে, সন্তানের মহব্বতে দরজার ফকিরকে ভুলে যাস না। অবস্থা খুব একটা ভালো না। এখন কোন দিকে যায় আমি আপনাদের কাছে এখন জানবো। আল্লাহর কোরআন বলে,